একটা সমস্যা, সেটা প্রশাসনের কাছে সমস্যা। একটা চর তৈরি হয়েছে মুড়িগঙ্গা নদীতে, নতুন করে চর তৈরি হয়েছে। আর নতুন বছরের শুরুতেই তো গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলায় এই মুড়িগঙ্গার চরই এখন মাথা ব্যথা প্রশাসনের। কারণ এই চরের ফলে নদীপথে ভেসেল, লঞ্চ চলাচলে সমস্যা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, সত্যি একটা চর তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কত বড় এলাকা জুড়ে এই চর তৈরি হয়েছে যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের। হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু যেটা বেশ বড় ধরনের একটা চর তৈরি হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। যেটা তুমি জানো, যে তুমি বলছিলে আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা গঙ্গাসাগর মেলা, এবং এই গঙ্গাসাগর মেলায় কিন্তু এই কচুবেড়িয়া অর্থাৎ লর্ড 8 এই মাঝখানে যে মুড়িগঙ্গা নদী থেকে সব থেকে বেশি পুণ্যার্থী কিন্তু পারাপার করতে হয়, সেটা কিন্তু প্রশাসনের সব থেকে বেশি বড় হেডেক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন ধরে প্রায় 2 মাস ধরে কিন্তু ড্রেজিং চললো, তারপর এখনও পর্যন্ত কিন্তু এই যে ভেসেল চলাচল সারাদিনে প্রায় 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভেসেল বন্ধ থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কিন্তু তড়িঘড়ি কিন্তু একটা জরুরি ভিত্তিক বৈঠক করলো, এবং বৈঠকের পর সরজমিনে যে পার্থভৌমিক সেচ মন্ত্রী বৈঠক থেকে কি বেরোলো আমি আসবো, তবে তার আগে ভেসেল যারা চালান তারা কি ঠিক সমস্যার মধ্যে পড়ছেন তা আজ দেখাবো। এমনি কুয়াশা, তারপরে এভাবে চড়া বাড়তে থাকলে সাধারণ মানুষ ছাড়া যারা তীর্থযাত্রী আসবে ওনাদের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা আসতে পারে। অনেকটা পরিমাণ অসুবিধার সম্মুখীন হয়ে যাচ্ছে। ভ্যাসেলের কি ক্ষয়ক্ষতি হতেও পারে? ভ্যাসেলের ক্ষয়ক্ষতি তো অনেকটা হতে পারে। মানে এই যে চর জমে যাচ্ছে, হঠাৎ রাত্রে আমরা একটা লেভেলে চালিয়ে আসছি, হঠাৎ ওখানটায় চরে লেগে বসে গেল, যাত্রীরাও যেরকম ভোগান্তি পড়বে, আমরাও বিরাট ধরনের ভোগান্তি পড়বো। কখন লাগবে আবার কখন ছাড়বে, সেই জোয়ার পড়লে ভাসলে ছাড়বে। এছাড়া নদীর ভেতরে কখন কি এসে জমে যায় কি করে দেখা যাবে? ওই জাহাজটা যাতে তুলে নেওয়া যায় তার জন্য আবারও অনুরোধ করব। আচ্ছা বিশ্বজিৎ, তাহলে ইমিডিয়েট সলিউশনটা কি? আর তো বেশি দিন নেই, তারপরে তো এই চরের জন্য ভেসেল চলাচল বন্ধ হলে, লঞ্চ চলাচল যদি অসুবিধা হয়, তাহলে তো হাজার হাজার পুণ্যার্থী তারা একেবারে সমস্যার মধ্যে পড়বেন। প্রশাসনকেও প্রচুর সমস্যা ফেস করতে হবে। হ্যাঁ একেবারেই, দেখো সেটাই কিন্তু এখন এই মুহূর্তে প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে প্রশাসন যেটা জানাচ্ছে যে তড়িঘড়ি এখনও যে সময়টুকু পড়ে রয়েছে তাতে করে নতুন আরও বেশ কয়েকটি মাটি কাটা ড্রেজার কিন্তু ওই এলাকায় কিন্তু লাগানো হচ্ছে, এবং সেখানে ওই লাগিয়ে একটা চ্যানেল তৈরি করা হবে আপাতত গঙ্গাসাগর মেলার। তবে যে সমস্যাটা কিন্তু হয়ে রয়েছে, যেটা আমরা জানতে পারছি, ওই মুড়িগঙ্গা নদীতে একটি বাংলাদেশি বার্জ কিন্তু ডুবে রয়েছে। সেই ডুবে থাকার কারণে যে পলি জমতে শুরু করেছে, তার জন্য কিন্তু এই চরটি তৈরি হয়েছে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে সব থেকে বড় কিন্তু মাথা ব্যথার কারণ। এবং তার পাশাপাশি প্রশাসনকে চ্যালেঞ্জ, একটা যে বড় চ্যালেঞ্জ, যে গঙ্গাসাগরে যে লক্ষ লক্ষ পুণ্যার্থী কিভাবে এই ভ্যাসেল পরিষেবা 24 ঘন্টার মধ্যে 20 থেকে 22 ঘন্টা স্বাভাবিক রাখবে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। অরিন্দা, একদম। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা কি বলছেন দেখুন। আমরা পুরোটা দেখলাম, দেখে এখানে সামান্য একটা জায়গায় আবার নতুন করে একটা চর মতো তৈরি হয়েছে, তার জন্য আবার নতুন করে ড্রেজিং করাতে হবে। তার ব্যবস্থা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুণ্যার্থী যারা আসবেন তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের 2 নম্বর যেটা টাওয়ারের কাছে আজ থেকে প্রায় 2016-17 সালে একটা জাহাজ ডুবেছিল, ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাতে একটু সিলটেশন হচ্ছে। তবে সেটা এমন কোনো সমস্যা দেখা দেবে না। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এই যে সমস্যাটা রয়েছে, যেটা লোকেদের অপেক্ষা করতে হচ্ছে, সেটা আর বেশি দিন থাকবে না, এটা কার্যকরী হয়ে যাবে। এবং আরও অতিরিক্ত ড্রেজার আগামী 25 তারিখের মধ্যে আসছে।